আজ 30 তারিখ, 30শে অক্টোবর না 30শে নভেম্বর। 30শে নভেম্বর আমরা কালকে বেরোচ্ছি তামিলনাড়ু ট্রিপে। আজকে প্যাকিং তুঙ্গে, কিছু খাবারও বানিয়ে নিয়ে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। প্রথমে ভেবেছিলাম চিকেন স্টু নিয়ে যাব, তার প্রোগ্রাম ক্যান্সেল হলো কারণ চিকেন স্টু গাড়িতে বানানো যাবে কিনা ঠিক বুঝতে পারলাম না। তারপরে ভাবলাম বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব, সেটা নিয়ে যাওয়া প্রবলেম। আলটিমেটলি হয়েছে চিকেন ড্রাই ড্রামস্টিক নিয়ে যাব আর মাছের ঝাল নিয়ে যাব সকালে লাঞ্চের জন্য, রাত্রিরে ড্রামস্টিক খাবো আমরা। এই অবধি প্রিপারেশান চলছে। সুপর্ণা এখন লড়ে যাচ্ছে, লক্ষ্মী পিসি আসেনি, আর এই রান্নাগুলো করে আজকে রেখে দেবে, কালকে সকালে আমরা নিয়ে যাব গাড়িতে। গাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব, ওদেরও খাওয়াবো, খেয়ে যতটুকু তৃপ্তি পাওয়া যায় সেটা কালকে বলবো। গুড মর্নিং। আজকে 1 ডিসেম্বর 2024। আমি আর সুপর্ণা আজকে বেরোচ্ছি তামিলনাড়ু ট্যুরে। সঙ্গে আরও কিছু বন্ধুবান্ধব যাচ্ছে, আর কাদের সঙ্গে যাচ্ছি সেটা পরে ব্লগে বলবো, কেন যাচ্ছি সেটাও বলবো। আমরা এখন হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। এই আমার পেছনে যে তিনজন দেখছেন, তিনজন আর এই আর একজন, এই 4টে ডায়নামাইট নিয়ে আমরা যাচ্ছি। কতদূর সফল হবো জানি না, দেখা যাক। আর এদিকে সব সাধু লোকেরা আছে, এই যে দুজন সাধু, আমি এক সাধু, আর এই যে আর এক সাধু। এখন দেখা যাক, আমরা ফিরে এসে আমি পুরোটাই বলবো যে আমরা কীরকম এক্সপিরিয়েন্স করলাম। এই মাত্র দুরন্ত এক্সপ্রেস ঢুকলো 21 নম্বর প্ল্যাটফর্মে। এটা যদি অনেকটা লেট করেছে, এখন ছেড়ে চলে যাওয়ার টাইম। তাও দেখি এই গাড়ি ঢুকছে। গাড়ি ছাড়লো 11টা 23, প্রায় 40 মিনিট মতো লেটে ছাড়লো গাড়িটা। এখন দেখা যাক রাস্তায় কতদূর কী মেকআপ করতে পারে। আমরা সব জায়গা পেয়ে গেছি মোটামুটি, এখন অ্যাডজাস্টমেন্ট পরে হবে। আগে টিকিট তো চেক হোক, টিকিট চেক না হলে অ্যাডজাস্টমেন্ট হওয়া মুশকিল আছে। পোস্ত আর মাছের ঝাল, আলু পোস্ত নিয়ে এসছে ঝুমা, আর মাছের ঝাল নিয়ে এসছি আমরা। সেইটার সঙ্গে আমরা ভেজিটেরিয়ান মিল অর্ডার দিয়েছি, এটা মিলিয়ে খাবো। কথা নেই কেন, কথা নেই তাহলে কি করে হবে? আমরা এখন ভুবনেশ্বর ছেড়ে এগোচ্ছি। ও এটাও শিখিয়ে দিয়েছে এরকম ভাবে না বাবা, তুমি এরকম ভাবে দেখবে, এরকম ঘুরবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিরুপতি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই যে সামনে যে বাসটা ঠিক হয়েছে, এই বাসটায় আমরা যাব। এখন 1000 টাকা ভাড়া নেবে, এখান থেকে ডাইরেক্ট হোটেল ড্রপ। এখানে অটো টোটো যা দেখলাম, কেউ বলছে 400, কেউ বলছে 500, কেউ বলছে 600। তার থেকে একটা বাস, ছোটো বাস নিয়ে আমরা 8 জন সব লাগেজ নিয়ে চলে যাব, তাতে আমার মনে হয় একটা সুবিধা হবে। এই আমাদের বিশ্বনাথ দা ক্যাপ্টেন, উনি এখন ছবি তুলছেন, এই তো দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি, এখন এইসব দেখিয়ে নিলাম। বৌদি, মামি, ঝুমা, সুপর্ণা, রাজীব, ক্যাপ্টেন, মামা। আচ্ছা, আমি একটা জিনিস ঘোষণা করছি, আমি ক্যাপ্টেনের পোস্ট থেকে রিজাইন করলাম। আমি প্রস্তাব দিলাম ডক্টর বিশ্বনাথ ব্যানার্জিকে অ্যাজ ক্যাপ্টেন অফ দ্য টিম। আমিও সমর্থন করলাম। 1, 2, 3, 4, 5, 6 বাস গৃহীত হয়ে গেছে। ভোট অফ
ইয়েতে হয়ে গেছে, ভোটে হয়ে গেছে। এই আমাদের হোটেল রুমটা ভালোই মোটামুটি। বাথরুম, এন্ট্রেন্স, লাগেজ এখানে সাজানো রয়েছে, টিভি আছে, আমাদের লাগেজ সারিয়েছি। আর এইখান থেকে ওদের ভার্সন অনুসারে মন্দির দেখা যায়, কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে কোনোটাই দেখতে পাবো না। এই দিকটা মন্দির দেখা যায় ডাইরেক্ট এখান থেকে। দেখা যাক, রাস্তা ওয়েদার ক্লিয়ার হলে মন্দির দেখা। আমরা সবাই নিচে চান টান করে রেডি হয়ে গেছি, লাঞ্চের জন্য ওয়েট করছি, আমাদের ডাকবে লাঞ্চে। এখন রেস্টুরেন্ট ফুল, ওই জন্যে সবাই নিচে ওয়েট করছে। বিশ্বনাথদা গিয়ে একমাত্র টেবিল দখল করে বসে আছে যে খালি হবে, তারপরে সঙ্গে সঙ্গে আমাদের ডাকবে, আমরা যাব, খাবো। আজকে আলাকার্ট সিস্টেমে খাবো, সাউথ ইন্ডিয়ান খাবার খাবো না, ইন্ডিয়ান খাবার। এইটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকবো আজকে। আমরা আজকে 2 তারিখ 2 ডিসেম্বর। আমরা সকালবেলা পৌঁছে গেছি, বিফোর টাইম গাড়ি ঢুকেছে। গাড়ি ঢুকে আমরা তিরুপতিতে হোটেলে চলে এলাম। এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টাবার খেয়ে আমরা পদ্মাবতী মন্দির দর্শন করতে এলাম। এখানে প্রচলিত আছে পদ্মাবতী মন্দির দর্শন না করে তিরুপতি মন্দির দর্শন করা অর্ধেক হয়, পুরোটা হয় না। তো আমরা তাই পদ্মাবতী মন্দিরে এলাম। না, এখানকার ব্যবস্থাপনা অভূতপূর্ব ব্যবস্থাপনা। লাড্ডু, ফুল, চ্যানেলিং, লাইনিং সব অসাধারণ, পুরো সিস্টেমে চলছে। এর সিস্টেমের বাইরে তুমি গেলে সঙ্গে সঙ্গে তোমাকে পুলিশ ধরবে এবং পুলিশ তার নিজেদের মতে চলবে। তোমার কথা শুনবে না, সে বুঝবেও না তোমার কথা, সে শুনবেও না তোমার কথা। তুমি যে সিস্টেমে ওরা চলছে সেই সিস্টেমে চলো। সুন্দর দর্শন, সুন্দর সব ব্যবস্থা, ক্লিন ব্যবস্থা। ঠাকুরও খুব সুন্দর, ঠাকুরও আমরা ভালো দর্শন করেছি। 50 টাকার টিকিট কেটে আমরা স্পেশাল দর্শনে করেছি। 200 টাকারও আছে, ফ্রি দর্শনও আছে, কিন্তু আমরা 200 টাকার টিকিট কাটিনি, আমরা 50 টাকার টিকিট কেটে গেছিলাম। সে প্রায় 200 টাকারই মতো, কোনো অসুবিধা নেই। আর এখানকার লাড্ডুটা অবশ্যই খেও, ভীষণ ফেমাস। একটা লাড্ডু খেলাম, একটা প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ, সাদা চালের খিচুড়ি, আর একটা লাড্ডু খেলাম, ঘিয়ের লাড্ডু, যেটা অসাধারণ টেস্ট। কপিল তীর্থমে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এখন বৃষ্টি পড়ছে টিপ 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 করে, কিন্তু ঝর্ণাটা খুব শোভা বাড়িয়েছে। একটা ঝর্ণা পাহাড়ের ওপর থেকে আসছে, বৃষ্টি হয়েছে বলে এই ঝর্ণাটা দেখতে পাচ্ছি, অন্য সময় এই ঝর্ণা দেখতে পাওয়া যায় না। ইস্কন মন্দির, আমরা এখন ইস্কন মন্দিরে এসেছি। এখানে দর্শন করে একটা কফি শপ আছে কিছু, আমি জানি না ঠিক লোকেশনটা জানি না, কিন্তু সেই কফি শপের অ্যাম্বিয়েন্সটা নাকি খুব ভালো। এখানে আমরা দর্শন করার পরে কফি খাবো। সাইডটা এখানে নানা রকম মিষ্টি, বই, রিমেম্বারিং আইটেম সব বিক্রি হয়, এবং আমরা ওটা ঘুরে দেখলাম। এখন আমরা যাচ্ছি কফি খেতে। এখানকার কফিটা নাকি খুবই স্পেশাল কফি। কফি শপ ওই লাস্টে যেখানে একটি লোক দেখা যাচ্ছে, ওইটাতে কফি শপ, আমরা ওইখানে যাচ্ছি। অসংখ্য মন্দিরের মধ্যে এটাও একটা মন্দির, গোবিন্দরাজ শ্যাম মন্দির। এই মন্দিরটার মধ্যে আর যাচ্ছি না, কারণ আমাদের আর এনার্জি নেই। মন্দিরটা দেখে নিলাম বাইরে থেকে, অ্যাম্বিয়েন্সটা ভালোই। এখানে মেন গেট, সিংহদুয়ার, এটা সিংহদুয়ার। আর এই মন্দিরের গেট দিয়ে ঢুকে অনেক ভেতরে মন্দির, এই জন্য আমরা আর যাচ্ছি না। গুড মর্নিং, আজকে 3 ডিসেম্বর। আমরা যেহেতু অনেক এলিট ক্লাসের লোক, এই জন্য আমরা দুটো দর্শনে যাচ্ছি। আর আমাদের পেছনে যারা দাঁড়িয়ে আছেন, বিশ্বনাথ দা, ওরা একটু ওই অ্যাসিস্ট্যান্ট লেভেলের লোক বলে ওনারা বিকেল 5টার সময় যাবেন। আমরা ঘুরে আসার পর দেখে আসবো, তারপর ওনারা যাবেন।
তো এখন নমস্কার। এখন রাধাবাবুর কথাগুলো শুনলেন না আপনারা? ওটা ততটা সত্য নয়। আসল ঘটনা হচ্ছে আমি একটু বাইরে চা খেতে গেছি। সেখানে যেটা শোনা গেল যে এই তিরুপতি অঞ্চলের মানুষ যারা একটু উচ্চস্তরে থাকে তারাই বিকেলের দিকে যান সমস্ত কিছু নিয়ে তিরুমালায়। তা উনি ওটা ওনার নিজের ফোনে একটু বাড়িয়ে কথাটা বলছেন, আপনারা বিশ্বাস করবেন না। 2টোর সময় শুনলাম এখানে যারা এই বলবো না সেই তারা নাকি প্রভুর দর্শনে যারা নে ভাত খা তুই। আমরা 11টার সময় খাবো, খেয়ে দিয়ে 11:30টার সময় আমাদের বাস ছাড়বে, নিয়ে যাবে দর্শনের জন্য। আমাদের দর্শন 2টোর সময়, আমাদের 4 জনেরই দর্শন 2টোর সময়। বাকি সবার দর্শন অন্য টাইমে আছে, 5টার সময় আছে, 6টার সময় আছে। কিন্তু আমাদের যেহেতু আমরা এলিট ক্লাসের লোক, আমরা 2টোর সময় দর্শনে যাব। সেই জন্য আমরা তৈরি হয়ে গেছি, এবার যাব, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। জয় বালাজি জয় বালাজি। আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ে তিরুমালা মন্দিরে নিয়ে যায়। আমরা যাদের সঙ্গে যাচ্ছি তারাই সব টিকিটের ব্যবস্থা করেছে। আমি আর সুপর্ণা আছে, আর আমাদের দলের আরও লোক আছে। কিছু লোক 2টোর সময় দর্শন করবে যারা, তাদের এখন নিয়ে যাচ্ছে। যারা 5টায় দর্শন করবে তাদের পরে নিয়ে যাবে, যারা 6টায় দর্শন করবে আরও পরে নিয়ে যাবে। এখন আপাতত যেহেতু আমরা 2টোর সময় দর্শন সময় পেয়েছি রেজিস্টার, সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম। তিরুমালা মন্দিরের বাসে করেই যাচ্ছি, গিয়ে ওখান থেকে মন্দির দর্শনের জন্য লাইন। মন্দিরে ঢোকার এই চেকিং পয়েন্ট, আমাদের লাগেজ নিয়ে নেমে যেতে হলো। নেমে এখন আমাদের চেকিং হবে, পরে আবার গিয়ে বাসে উঠবো, বাসে উঠে মন্দিরে যাব। পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা তিরুমালা রেঞ্জ। তিরুমালা রেঞ্জ এই জায়গাটা লাগেজ চেকিং হচ্ছে এবং বডি ফ্রিস্কিং হচ্ছে। সবাই আমরা বাস থেকে নেমে গেলাম, নেমে ভেতরে চেকিং হলো। চেকিংটা খুব একটা টাফ না হলেও পকেটে কী কী আছে, ব্যাগে কী কী আছে, ব্যাগে এক্সরে হলো। এক্সরে হয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের বাস আসবে, বাসে উঠে নর্মাল এটা বলুন। এক্সরে ব্লাড নর্মাল, নাথিং অ্যাবনর্মাল। আমরা ফিরে এখন বেরিয়ে এসে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস এলে উঠে উপর দিকে যাব। এই যে দেখছেন সবাই দাঁড়িয়ে আছে, সব লাগেজ ফ্রিস্কিং হয়ে গেছে, কারুর কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবে সবাই যাচ্ছে। কেউ কোনো এক্সপ্লোসিভস কিছু নিয়ে যাচ্ছে না, এটা একদম কনফার্ম। আমরা ভালোভাবে দর্শন করবো, এটাই কামনা। আমরা এখন যাচ্ছি তিরুপতি লাইনে দাঁড়াবার জন্য, 300 টাকার লাইনে দাঁড়াবার জন্য। জায়গাটা খুব সুন্দর, ছায়া ঘেরা, পুরো গাছগাছালিতে ভর্তি। সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকে সকালবেলা বেরিয়ে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে 11টার সময় লাঞ্চ করে 11:30টার সময় বাস ধরলাম। বাস ধরে সোজা তিরুমালা মন্দিরে এলাম। আসার সাথে সাথে আমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে 300 টাকার স্পেশাল এন্ট্রির যে জায়গা, সেই জায়গায় নিয়ে গেল এবং জিনিসপত্র রেখে, মোবাইল টোবাইল সব রেখে, জল কিছু না, খালি পকেটে কিছুটা টাকা নিয়ে আমরা ঢুকে গেলাম লাইনে। সে লাইন মানে সে যে কত বড় লাইন, কত জায়গা দিয়ে ঘুরলো, কতগুলো স্টপ হলো, সে আমাদের ধারণা ছিল না। এই ভক্তি দেখে আমি অপ্লুপ্ত যে সাউথ ইন্ডিয়ান লোকেরা এত ভক্তি রাখে, এত ধৈর্য রাখে। আমাদের তো এত ধৈর্য ধরছিল না। যাই হোক, দেখা গেল যে ঘন্টা চারেক লাগলো, প্রায় 4.5 ঘন্টা লাগলো আমাদের মন্দির ঢুকতে, এবং ঠাকুর দর্শন করলাম জাস্ট 3 সেকেন্ড। 3 সেকেন্ডের জন্য ঠাকুর দর্শন করলাম। ভিড়, ঠেলা ঠেলি যথারীতি, মানে খুবই অস্বস্তিকর পরিবেশ। যাই হোক, কিন্তু দর্শন করে মনটা ভরে গেল। ভক্তি আলাদা জায়গায় আর রুচি আলাদা জায়গায়। ভক্তি ভরে দর্শন করলাম, ভালো দর্শন হলো। বাইরে এলাম, মন্দিরটাকে দেখলাম। স্বর্ণ মন্দির কাকে বলে, পুরো সোনা দিয়ে মোড়া,
এবং দারুণ লাড্ডু নিলাম। আমাদের যেহেতু 300 টাকার টিকিট ছিল, একটা টিকিটে একটা লাড্ডু ফ্রি। আমাদের দুটো টিকিট ছিল, দুটো লাড্ডু আমরা ফ্রি পেলাম। আরও নিয়ে আমরা লাড্ডু কিনে একটু মার্কেটিং করে আমরা এখন নিচে নামছি। হোটেলে যাই, একটু রেস্ট করব, লাগেজ গোছাতে হবে, কাল ভোরবেলা বেরোনো আছে। গুড মর্নিং। ব্লগটা করবো আজকে 4th ডিসেম্বর ওই দেখা যাবে কি করছে আবার মা 2024। আমি টিপে খালি আজে বাজে বুকতে ছবি উঠছে কিনা কেউ জানি না। আমি তো 2024 আমরা আজকে 4th ডিসেম্বর 2024। আমরা এখন ট্রেনে উঠেছি। আমরা যাব চেন্নাই 16204। গাড়ি ছাড়বে 6:25। কালকের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। কালকের এক্সপিরিয়েন্স অত্যন্ত ভিড় এবং আমরা খুবই বিরক্ত যে তিরুপতির মতো জায়গায় এত অরাজকতা হতে পারে এবং এত ভিড় হতে পারে। একটা জিনিস আমি যেটা দেখে খুব অবাক হলাম, এইখানকার লোকের ধর্মপরায়ণতা। এরা ধর্ম ছাড়া কিছু বোঝে না। একজন 3 দিন 3 বার 4 বার করে বছরে আসে, ভিড় বাড়িয়ে দেয়। এবং এটা যদি না হয় তাহলে ধরতে হবে যে বেঙ্গলের থেকে এদের পপুলেশন 4 গুণ। এত ভিড়, এত ধাক্কাধাক্কি, এত সিস্টেম, তাও লাস্ট পর্যন্ত অন্ধ্রপ্রদেশ মানে দর্শন হচ্ছে 2 সেকেন্ডস আর 3 সেকেন্ডস। এটাই খুব দুঃখের ব্যাপার। 4.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 2 সেকেন্ডের দর্শন। আমাদের বিশ্বনাথ বাবুর মানে একটু হয়ে গেছে, পিক পকেট হয়ে গেছে। উনি সেই দুঃখটা ভুলতে পারছেন না এখনো। বৌদির টাকা ওটা। যে বৌদির টাকা হয়, যাই হোক বিশ্বনাথ দাকেই আমরা ধরবো। এবং বৌদির টাকা গিয়ে থাকে তাহলে অবশ্যই বিশ্বনাথ দা সেই টাকা বৌদিকে ফেরত দেবে ব্যাংক থেকে তুলে। রাইট, আপাতত এইটুকুই। আমরা 10টার সময় চেন্নাই পৌঁছবো। ওভারঅল আমাদের এই কজনের মধ্যে তিরুপতি দর্শন খুব একটা সুখকর নয়। আমরা তিরুপতি চেন্নাই এক্সপ্রেসে এসে চেন্নাইতে নামলাম। এখন সময় হচ্ছে সকাল 10:30 কি 10:40 হবে। নেবে আমাদের সব লাইন করে নিয়ে এলো, নিয়ে এসে 11টা বাজে। আমরা এখন লাইন করে উঠে বাসে উঠেছি। এবার আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে আজকে সারাদিন মানে খাওয়া দাওয়া চান টান করে বিকেলবেলা ওদের কী প্রোগ্রাম আছে জানি না, সেটা যখন প্রোগ্রাম হয় তখন বলবো। আপাতত আমরা তিরুপতি থেকে নেমে এসে চেন্নাই পৌঁছেছি। আক্ষরিক অর্থে আমাদের ট্যুর আজকে শুরু হলো। গতকাল অবধি একটা ধার্মিক ট্যুর ছিল, আজকে থেকে আমাদের প্লেজার ট্রিপ শুরু হলো যেটাকে বলা যায়। তবে আমরা কুন্ডু স্পেশালের সাথে যাচ্ছি। আর সবার উপরে বলি, তিরুপতি দর্শন আমাদের কাছে খুব একটা আদর্শের মতো ছিল না। সাদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার, আমরা এখন এর সামনে দিয়ে যাচ্ছি। জেনারেল ম্যানেজার অফিস, সাদার্ন রেলওয়ে। কিংস হোটেল চেন্নাইতে, এইটা আমাদের ঘর, এটা বাথরুম। মোটামুটি ভালোই ঘর। ভাড়া অবশ্য জানি না, ভাড়া সব কুন্ডু স্পেশাল জানে। আর খাওয়া দাওয়াও ঠিক আছে, কুন্ডু স্পেশাল ভালোই খাওয়া দাওয়া করাচ্ছে। এই সুপর্ণা বসে আছে। আমরা এখন বেরোবো শাড়ি কিনতে যাওয়া।